আচ্ছা, আমি রেকর্ডিং স্টার্ট করে দিলাম। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আজকে সুগান নিয়ে কাজ করব। অ্যাজ ইউজুয়াল আপনি সুগানটা অ্যাড করবেন কীভাবে? আপনি প্রথমে অ্যাপসে যাবেন, দেন কাস্টমাইজ ইউর অ্যাপস, এখানে যাওয়ার পর আপনি সার্চ দিবেন সুগান লিখে, দেন আপনি পেজটায় যেভাবে ইনস্টল করছি ওইভাবে, মানে প্রত্যেকটা অ্যাপস আমরা যেভাবে ইনস্টল করি ঠিক ওইভাবেই হচ্ছে আমরা ইনস্টল করবো এটা, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে সুগান। সুগানটা চলে আসলো, এই চলে আসার পরে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের কাছে আসবে। আপনাদের কাছে যেমন আসবে আমার কাছে এমন আসবে। দেখেন, পেজ ফ্লাই এবং সুগান একই রকম জিনিস। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাই, সুগান অ্যাপস পেজ পেজ ফ্লাই। আচ্ছা, এখানে সুগান লিখে সার্চ দিই। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, পেজ ফ্লাই আমরা যখন করছি, পেজ ফ্লাই হচ্ছে আমাদের কোনো টাইম লিমিটেশন দেয়নি, মানে হচ্ছে আপনি ও আচ্ছা, সুগান থেকে এটা তুলে দিছে। সুগান আসলে এতদিন হচ্ছে আপনার হচ্ছে 10 দিন ছিল। 15 দিন, প্রথমে 15 দিন ছিল, তারপর 10 দিন ছিল। এখন হ্যাঁ হচ্ছে সুগান তাদের এই জিনিসটা তুলে দিছে, যাক ভালো হয়েছে এই জিনিসটা। হ্যাঁ ভাইয়া, সত্যি অনেক ভালো হয়েছে। আর পেজ ফ্লাই যেমন অনেকদিন, মানে অনেক, মানে ডেভেলপার মুড দিছে আর এতগুলো পেজ ক্রিয়েট করতে দিছে, মানে এদিকটা অনেক ভালো হয়েছে। হয়তো বা ওদের কারণে ওরাও এটা চেঞ্জ করছে। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা এই যে এদের এখানে দেখেন কি কি আছে। আপনি একটা পেজ পাবলিশ করতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার, অল পেজ টাইপ, 30+ টেমপ্লেট, ঠিক আছে, ডিজাইন বাই স্ক্রিন সাইজ, এসইও কন্ট্রোল, ইমেল ইমেল সাপোর্ট, হ্যাঁ সবগুলা। আর আপনি যদি হচ্ছে এই 19 টাকা দিয়ে হচ্ছে, $19 দিয়ে হচ্ছে নেন, তাহলে 5টা পেজ দিবে আপনারে। $39 দিয়ে নিলে 25টা পেজ, $99 দিলে আপনার ইচ্ছা মতো 150 পর্যন্ত আপনি পেজ হচ্ছে ইয়া করতে পারবেন, ঠিক আছে? তো এই জিনিসটা এইটাই। হ্যাঁ, মেন জিনিস এটা যে আপনার যখন অ্যাড করবেন এখান থেকে জাস্ট অ্যাড অ্যাপ দিবেন, তাহলে আপনার হচ্ছে অ্যাড হয়ে যাবে। নর্মালি আমরা অন্যান্য অ্যাপগুলো যেভাবে করি। আচ্ছা, আজকে রেকর্ডিংটা একটু অফ করি। আচ্ছা দেখেন, এইখানে অ্যাজ ইউজুয়াল পেজ ফ্লাই আমরা যেভাবে কাজ করতাম, এখানে ঠিক একইভাবে কাজ করব, ঠিক আছে? পেজ ফ্লাইতে একটা জিনিস ছিল কি, আপনার হচ্ছে পেজ ফ্লাইতে প্রত্যেকটা জিনিস আপনার কি ছিল যে আপনি হচ্ছে প্রত্যেকটা থেকে পেজ করতে পারেন। এখানেও সেম পেজ ফ্লাইতে যে দেখেন আমি অ্যাড অ্যাপ দিই, অ্যাড পেজ দিই। দেখেন পেজ ফ্লাইতে যেগুলো হচ্ছে রেগুলার পেজ বলি আর কি, আমরা হোম পেজ বলি, রেগুলার পেজ না, হোম পেজ বলি। এখানে এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড পেজ। কী পেজ বলা হয় ভাই? স্ট্যান্ডার্ড। মানে আমরা পেজ ফ্লাইতে যেটা হোম পেজ, এটা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড পেজ। পেজ ফ্লাইতে যেটা প্রোডাক্ট পেজ, এখানে এটাও প্রোডাক্ট পেজ। পেজ ফ্লাইতে যেটা কালেকশন পেজ, এখানে এটা কালেকশন পেজ। পেজ ফ্লাইতে যেগুলো ব্লগ পোস্ট, এগুলো এখানে ব্লগ পোস্ট। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? হ্যালো। না ভাই, কেউ কিছু বলতেছে না, আচ্ছা হয়তো বা স্পিকার অন ছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা পেজ ফ্লাইতে রেগুলার পেজ নামের একটা পেজ পাইতাম না? জি ভাইয়া। কিন্তু এটা এখানে পাবেন না আপনি, এই সুবিধাটা এখানে নাই। মানে এখানে রেগুলার পেজ বলতে কোনো পেজ নেই, এখানে জাস্ট স্ট্যান্ডার্ড পেজ, প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ অ্যান্ড ব্লগ পোস্ট। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা দেখেন, আমরা আজকে ডিরেক্ট স্ক্র্যাচ থেকে করব, যেহেতু আমরা হচ্ছে জানি ব্যাপারগুলা। মানে ব্যাপারগুলো বলতে বোঝাচ্ছি যে আমাদের যে ইয়াগুলো আছে, আপনার এই টেমপ্লেট কীভাবে কাস্টমাইজ করতে হয় এটা আমরা পেজ ফ্লাইতে করছি। সো আমরা এখানে আর নতুন করে টেমপ্লেট থেকে কাস্টমাইজ করা আমাদের মনে হয় না যে আমাদের প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ আমরা স্ক্র্যাচ থেকে করতে জানলে আমরা টেমপ্লেট থেকে করতে জানবো। বোঝা গেছে? জি ভাইয়া। দেখেন আমি একটা নিউ, আপনি যদি কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এখান থেকে টেমপ্লেটগুলো চুজ টেমপ্লেট দিবেন, বা আপনি কোনো একটা দেখতে চাইলে আগে দেখেন যে এখানের এটা প্রিভিউটা কেমন, ঠিক আছে? এখান থেকে প্রিভিউটা দেখে, এই যে এখানে এই যে এটা হচ্ছে এরকম প্রিভিউ, আপনি এটা দেখে দেন হচ্ছে আপনি করবেন আপনার মতো করে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেই, যে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলাম, এখানে পেজের নাম দিলাম হচ্ছে হোম ডট এস জে, সুগান, সুগান, ঠিক আছে, দিলাম। ইনক্লুডিং দেখেন, ইনক্লুডিং থিমের হেডার এবং হচ্ছে থিমের ফুটার। মানে বুঝতে পারছেন ব্যাপারগুলা? থিমের হুডারও নিবে, হেডারও নিবে সে, তার থিমের ফুটার। যদি আপনি যদি হেডার ফুটার না লাগে আপনি বাদ দিয়ে দিবেন। দেখছেন এই যে এইখানে খেয়াল করেন, এই যে হেডার ফুটার দিলে এগুলো আসতেছে, যদি আপনি বাদ দিয়ে দেন এগুলো আসবে না। তো আমি হেডার ফুটার সহ নিলাম, ক্রিয়েট আচ্ছা ভাইয়া, স্ট্যান্ডার্ড পেজ। এখানে এখান থেকে জি এখান থেকে বলেন। বাদ দিলে কি আপনার থিম থেকে কি হেডার ফুটারটা তো এমনিতেই পাবে, তাই না? হ্যাঁ, এখান থেকে যে আপনি যে হেডার ফুটার দিয়ে দেন তাহলে থিম থেকে পাবে, যদি না দিয়ে দেন তাহলে পাবে না।
মানে আচ্ছা তাহলে কি সাবির একদম ভাই, আমরা কি একই স্টোরের মধ্যে কি দুইটা ব্যবহার করা যাবে কি? সুগার হ্যাঁ আর ফ্রেশ ফ্লাই কি একই হ্যাঁ স্টোরে ব্যবহার যাবে, করা যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না। আচ্ছা দেখেন, এই যে আপনি যা কিছু করবেন আপনার হচ্ছে দেখেন এখানে বলে দিছে দিস ইজ এ প্লেস হোল্ডার ফর ইউর হেডার, মানে এই জায়গাটা হচ্ছে আপনার হেডারের জন্য, এবং এই যে এই জায়গাটা এটা হচ্ছে আপনার ফুটারের জন্য, বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা দেখেন এখানে যে এখানে এটা হচ্ছে বড় স্ক্রিনের জন্য, হ্যাঁ এটা হচ্ছে আপনার ডেস্কটপ, তারপর এটা হচ্ছে আপনার ট্যাবলেট ভিউ, এটা হচ্ছে আপনার মোবাইল রেসপন্সিভ ভিউ। ক্লিয়ার? জি আচ্ছা তাহলে আমরা প্রথমে, আচ্ছা যারা হচ্ছে মাইকগুলো একটু অন আছে এগুলো অফ করে দেন, হ্যাঁ আপনারা একটু অফ করে দেন। দেখেন আপনি এখানে কাজ করতে হলে প্রথমে আপনি হচ্ছে কি নিতে হবে, আমরা পেজলাইতে কি নিতাম, লেআউট নিতাম না? জি এখানে হচ্ছে দেখেন এখানে যে সেকশন নেবেন আপনি, যে একটা সেকশন এনে এখানে দিলেন, এই যে সেকশন আসছেন, এখন আপনি চাইলে এই সেকশনটাকে ফুল উইথ করতে পারবেন, মানে আপনি চাচ্ছেন পুরো একদম এই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত, তখন আপনি এটাকে ফুল উইথ করে দিবেন। দেখছেন এটা ফুল উইথ হয়ে গেছে যে। জি ভাইয়া। এবার আপনি এখানে হচ্ছে কন্টেন্ট দেন, আপনি কি কি দিতে চাচ্ছেন, এবার আপনি হচ্ছে এখানে কন্টেন্ট দেন। দেখেন আমি এইটা হচ্ছে পুরো একটা সেকশন নিলাম, এটার ভিতরে আমি আরও একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে আবার হচ্ছে এটার ভিতরে সেকশনটাকে দেখেন এখানে আমি কোন সেকশন আছে এই যে এখানে খেয়াল ধরতে পারবেন, এখানে একটা সেকশন আছে, এখানে একটা সেকশন আছে, ঠিক আছে? আমি যে দ্বিতীয় সেকশন যেটা আছে আমি হচ্ছে ওইটার ভিতরে হচ্ছে সব হচ্ছে এলিমেন্টগুলো দিবে। দেখেন আমি হচ্ছে এখানে আবার কি নিব একটা, এখানে আমি একটা হেডার মানে এটাকে কি বলে যে ব্যানার নিব। প্রথমে কি আমরা কি দিয়ে শুরু করি, হেডারের পরে কি থাকে সাধারণত, ব্যানার থাকে বা স্লাইডার থাকে, ঠিক আছে? জি ভাইয়া। আপনার যদি স্লাইডার প্রয়োজন হয় আপনি এখান থেকে স্লাইডার দিবেন, যদি স্লাইডার প্রয়োজন হয় আপনি এখান থেকে স্লাইডার দিবেন, বা আপনার যদি ব্যানার প্রয়োজন হয় আপনি ব্যানার দিবেন। ক্লিয়ার? জি দেখেন নাম্বার অফ স্লাইডার আপনার কয়টা লাগবে স্লাইডার, হ্যাঁ আপনার একটা দিয়ে তো স্লাইডার হয় না, স্লাইডার নিম্নত দুইটা লাগে বা তিনটা, এই যে দুইটা দিলাম আমি স্লাইডার। আচ্ছা এবার আসেন এখানে অনেকগুলো কথা, স্লাইডারের মানে অ্যারোগুলো থাকবে কিনা, এই যে বাম পাশে দেখছেন, এই যে বাম পাশে একটা, এই যে ডান পাশে একটা, এই যে অ্যারোগুলো থাকবে কিনা, তারপর হচ্ছে আপনার ডট, এই যে নিচের এই ডটগুলো থাকে, সুগানের এই জিনিসটা আবার সুন্দর, এই যে ডটগুলো আপনি রাখবেন কিনা, আপনি চাইলে এগুলো কেটে দেন, বা হচ্ছে এই যে কালারগুলো কি থাকবে, আপনি কালারগুলো রেড দেন। দেখছেন রেড হয়ে গেছে, বুঝতে পারছেন ব্যাপারগুলা? জি ভাই। আচ্ছা এরপর দেখেন এগুলা কি অটো স্লাইড করবে কিনা, আপনার যদি অটো স্লাইড করতে মন চায় আপনি অটো স্লাইড করবেন। আচ্ছা আপনার যদি অটো স্লাইড করতে মন চায় আপনি অটো স্লাইড করবেন। তারপর আপনার কি পুরোটা ফুল উইথ দরকার, আপনার যদি ফুল উইথ দরকার আপনি ফুল উইথ দিবেন, মানে স্লাইডার ইয়াগুলা ফুল উইথ যদি দরকার হয় কিনা। আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখেন, আপনি হচ্ছে এটা হচ্ছে হাইট উইথ আপনি দেখেন আমাদের কিন্তু পেজ ফ্লাইতে এই জিনিসটা ছিল না, এই যে মিনিমাম হাইট ম্যাক্সিমাম উইথ, যে হাইট উইথ এগুলো কিন্তু ইয়াতে ছিল না, আমাদের পেজ ফ্লাইতে ছিল না, এগুলো আমরা হয়তো বা করলে আমাদেরকে সিএসএস এর ইয়া লেখা লাগতো, কিন্তু আপনি এখানে কিন্তু চাইলে দিতে পারবেন। বুঝাইতে পারছি কথাটা? জি ভাইয়া। আচ্ছা এবারে যে স্লাইডার দিলাম আমি এখানে স্লাইডারে আসেন ইমেজ দেই আমরা স্লাইডারে, স্লাইডারে ধরছি, স্টাইলে গেলাম, এখান থেকে দেখেন আরও কিছু জিনিস দেখাই। আপনি এখানে এই যে আপনি এখানে মিনিমাম হাইট উইথ দিতে পারবেন, ঠিক আছে? আপনি হাইট মিনিমাম হাইট দেন 500, দেখছেন বড় হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে? মিনিমাম হাইট দিয়ে রাখছি আমি 500, আপনি মিনিমাম উইথ দিতে পারবেন, আপনি এখানে মার্জিন দিতে পারবেন আলাদা করে, তারপরে মার্জিন টপ বটম সব কিছু আছে এখানে। এখানে আপনার প্রত্যেকটা জিনিস মানে আমরা যেগুলো প্রায় বলতে গেলে সবগুলো একই, ঠিক আছে? এখানে আপনার দেখেন এই যে বর্ডারের স্টাইলগুলো আছে, তারপরে হচ্ছে আপনার আরও কি কি দেখেন, বর্ডার থিকনেস মানে বর্ডারটা কি কতটুকু হবে, বর্ডার রেডিয়াস হবে কি না, বক্স শেডও দিতে পারবেন আপনি, তারপর বক্স শেডগুলোর আলাদা আলাদা যেগুলো পেজ ফ্লাই তো আছে জিনিসগুলো, তারপর অপাসিটি কীরকম হবে এটা দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার দেখেন স্ক্রিনগুলো দেখেন, এখানে একটা জিনিস সুন্দর যে আপনার কোনটা কত স্ক্রিন, আপনার ওয়াইড স্ক্রিন যেটা মানে এটা হচ্ছে ওয়াইড স্ক্রিন, এটা হচ্ছে আপনার 1200+ পিক্সেলের উপরে, ডেস্কটপ হচ্ছে 992, ট্যাবলেট স্ক্রিন কত এগুলা, সাথে হচ্ছে আপনি আবার এখানে সিএসএসও দিতে পারবেন আপনি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এবার আপনি কাজ করার পর চাইলে এটাকে হচ্ছে এই দেখেন এইখানে দেখছেন এটা স্নিপেট, মানে এটা আপনি সেভ করে রাখতে পারবেন এটাকে চাইলে, এটা দিয়ে আপনি চাইলে এটা দিয়ে চাইলে কি করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন। ক্লিয়ার? জি আচ্ছা এটার মধ্যে একটা সেকশন নিয়ে এসে আবার কাজ করা যায় কিনা দেখি।
স্লাইডারটা কই, স্লাইডারটাকে ধরি আগে। একটু ওয়েট করুন তো, ঝামেলা করতেছে। আচ্ছা দেখেন, তো আমরা হচ্ছে স্লাইডার নিলাম, স্লাইডারের ভিতরে ছবি নিলাম। এবার আমরা একটা ছবি ধরায় দিই, আমাদের হচ্ছে এখানে যে ছবি আছে ওনাকে দিলাম আমরা। ওনাকে চিনেন কেউ? নাম কি, কে বলতে পারবেন? হ্যাঁ, এটা তো কপি কপি মনে হইতেছে। না না, ওনার নাম হচ্ছে সম্ভবত উনি maybe আকিস গ্রুপেরই আমি সম্ভবত। আমি আই ডোন্ট নো, মানে আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে ওনাকে নিয়ে একটা ইয়া করছি। আচ্ছা দেখাবো না ওনার নাম কি, আমরা দেখবো একটু পরে। আমি রিসেন্টলি ওনারা নিয়ে হচ্ছে একটা ওই ইয়া করছিলাম আর কি, ইউনিভার্সিটির একটা প্রজেক্টে, বাট ওনার নামটা আমি ভুলে গেছি। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা আরেকটা ইয়ানি ইমেজ নিয়ে নিই। আচ্ছা, ওনাকে নিলাম। আচ্ছা ঠিক আছে, আসছে। দেখেন দুইটা ইমেজে চলে আসছে। হ্যাঁ, এবার আপনি যদি এগুলাকে চান যে আপনি এগুলাকে আরো বড় করবেন, ঠিক আছে, আপনি এগুলাকে চাইলে হচ্ছে বড় করতে পারবেন। আপনি এগুলাকে চাইলে হচ্ছে ওটারে কি বলে যে কি বলে, এই যে স্টাইলে আসেন, স্টাইলে আসার পর দেখছেন যে মিনিমাম উইড, ম্যাক্সিমাম উইড, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে বড় করতে পারবেন। আপনি হচ্ছে এখানে মিনিমাম উইড দিয়ে দেন 600 পিক্সেল, ঠিক আছে। আপনি এই যে মানে আপনি যত বড় করে দিবেন এখান থেকে, এই যে এখান থেকে টপ এই প্যাডিং দিয়ে দিতে পারেন আপনি এখানে 500, দেখছেন নেমে যাচ্ছে নিচের দিকে। 50 দিছি আমরা শুধু, মেবি না, মানে আপনি এগুলাতে এই এগুলার জিনিসগুলো তো আপনারা বুঝেন, এগুলো তো বুঝেন, জি এগুলো তো বুঝেন। আচ্ছা, আমরা এখানে ছবি দিলাম, ঠিক আছে, ছবি, এরপর আরেকটা স্লাইডার আছে এখানে, এই যে এখানে স্লাইডার। আচ্ছা, এবার আসেন, এবার আমরা এখানে কি অ্যাড করতে পারি, আর উপরে কি অ্যাড করা যায় বলেন তো? হ্যালো, বাট টাইটেল এড করা যায় পরে। হ্যাঁ টাইটেল নিতে পারি। আচ্ছা টাইটেল, আচ্ছা টাইটেলে আমরা কিছু একটা দিয়ে দিই, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিই। আপনি এখানে দেখেন, আমরা এখানে জাস্ট হেডিং নিছি, আমরা চাইলে এখানে শুধু হেডিং না নিয়ে এইটার উপর আরেকটা সেকশন নিয়ে কাজ করতে পারি। মানে এটা হচ্ছে আমাদের ওই যে ব্লকের কথা বলছিলাম পেজ ফ্লাইতে, জি এই ব্লক, এই যে ব্লকের মতো কাজ করবে। নাম কি এটার ভাইয়া? সেকশন, ব্লকের মতো যেটা কাজ করে সেকশন, সেকশন। মানে আমরা আগে যেগুলো লেআউট নিতাম না পেজ ফ্লাইতে, জি ভাইয়া। এগুলো হচ্ছে এখানে হচ্ছে আপনার কি সেকশন। ক্লিয়ার? লেখাগুলো কি এই জায়গায় থাকবে? হ্যাঁ, এখানে আমরা আমরা অন্যদিকে নিয়ে যাবো, সমস্যা নেই তো। আমরা অন্যদিকে আমরা মার্জিং প্যাডিং, আমি জাস্ট আপনাদেরকে জাস্ট হচ্ছে বুঝাচ্ছি কোথায় কোথায় আপনারা দিতে পারেন জিনিসগুলো। হ্যাঁ, বাটন কি এটার ভিতরে পড়ছে? এই দেখেন, এবার এটার জন্য কত কাহিনী করতে হয় দেখেন। সুগানের বাইরে চাহিদা কিরকম? আচ্ছা, সুগানের চাহিদা কিরকম আপনারা মার্কেট রিসার্চ করবেন, সো ওখানেই পাবেন যে সুগানের মার্কেট কেমন। রিড মোড দিলাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে পুরো সেকশন যেটা আছে, এই সেকশনটা আমরা চাইলে এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, একটু মার্জিন দিয়ে নিচে নামাইতে পারি না? জি, মার্জিন, পুরো সেকশনটা কিভাবে ধরবো একসাথে? এই যে এই যে ব্লকটা এই যে এই যে এগুলো, নিচে সিস্টেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজ ফ্লাইতে ছিল উপরে, এখানে হচ্ছে নিচে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে চাইলে এখানে তাকে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মার্জিন দিয়ে তার নিচে নামাইতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে মার্জিন আপনি দিয়ে দেন 500 পিক্সেল দিয়ে দেন, ঠিক আছে, বেশি একটা নামে নাই। কত দেওয়া যায় আর, 300 না, এখানে ওরা ধরে দিত। এক্সট্রা নয়েজ কোত্থেকে আসছে? জি, এক্সট্রা নয়েজ কোত্থেকে যেন আসছে? নয়েজ আসতেছে, এখন আসতেছে। এখন পাইতেছেন? না, পাইলে তাহলে আমার থেকে পাইতেছেন, আমার রুম থেকে আসতেছে। জি জি, আমার এখানে আমার সবাই পরীক্ষা, তো সবাই আমাদের ইয়াতে আসছে, ওই কারণে। তাহলে ভাই ফ্রি হয়ে ক্লাসটা নিতাম পরীক্ষা শেষ করে। বেশি নয়েজ হচ্ছে,
না না বেশি হইতেছে না, আমি হালকা পাতলা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে চাইলে হচ্ছে ইয়া দিয়ে নামাইতে পারি, বা হচ্ছে আমরা দেখেন উপর থেকে যদি প্যাডিং দেই, আসলে ছবির ইয়াটা ছোট তো এটা বোঝা যাইতেছে না, আমরা যেটার উপরে নিতেছি এটা বেশি একটা বোঝা যাইতেছে না। আচ্ছা আমরা চাইলে হচ্ছে ছবিটার উপরে হচ্ছে ইয়া দিতে পারি, এটা কি বলে যে ওভার শ্যাডো ওভারলের অপশনটা কই, ইমেজটাকে ধরি, পজিশন ইমেজ পজিশন, আমরা এখানে কভার দিতে পারি, ইমেজ পজিশন। ইমেজ পজিশন কভার কেমনে বুঝছেন কেন দিছি কভার? হ্যালো, ছবিটা বড় কি সাইজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমরা হচ্ছে আবার সেকশনটাকে ধইরা এবার হচ্ছে প্যাডিং দেই, তো দেখি এবার প্যাডিং ধরে কিনা। প্যাডিং ইয়া ধরতেছে না কেন মার্জিনটা? হ্যাঁ এবার ধরতেছে। আচ্ছা আমরা কাকে ধরে ইয়া দিছি? আমরা তো ব্লক ধরে দিতে পারতেছি না। ব্লক তো অনেক বড় হয়ে, ব্লগের তো ইয়া অনেক বড় হয়ে গেছে মার্জিন। ও এরপরে এত বড় প্যাডিং কই থেকে পাইছে? এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই জায়গাটা আছে না, এটা তুলে দিতে হবে, এইটা তুলে দিয়ে আবার হচ্ছে এইটার উপরে দেন। আমার তো এই যে আমি এখানে এই জায়গাটায় বারবার খেয়াল করতেছি না, কারণ পেজ ফ্লাইতে কিন্তু এই জিনিসটা নাই। দেখেন পেজ ফ্লাইতে কিন্তু এই জিনিসটা নাই, ঠিক আছে? এই কারণে আমার বারবার দেখি। আপনি যে এটা দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার টপ এবং বটম দুই জায়গায় ধরবে। এই জায়গাটা যখন লিংক করা আর কি, লিংক করা, হ্যাঁ আমরা যারা থেকে আর কি। আমরা যারা হচ্ছে এলিমেন্টের কাজ করছি তারা হয়তো এই জিনিসগুলো জানি। হ্যাঁ এলিমেন্টের এরকম এটাকে বলে গ্লোবাল গ্লোবাল হ্যাঁ, লিংক করা আর কি। ইন্টার আছে এটা আর কি। আপনি এটা তুলে দিয়ে এখানে আবার দেন 400 দেন, দেখছেন এবার ধরবে সে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এবার আসেন আমরা এবার এইটার সেকশনটা ধরছি। দেখেন এইটা হচ্ছে মেইন সেকশন, হ্যাঁ এটা হচ্ছে মেইন সেকশন, আর এগুলোর ভিতরে আরো অনেকগুলো সাবসেকশন। তা আমরা যতগুলো কাজ করবো এখানে যে একটা মেইন সেকশন নিছি, এই মেইন সেকশন ওর ভিতরে হচ্ছে সব কিছুকে রাখবো, ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া। এবার দেখেন তো এই যে আমরা যে কাজ করছি, দেখেন তো আমরা এই যে ছবি মানে ছবির যে স্লাইডার যেটা আমরা কাজ করছি, এই স্লাইডারটা কিন্তু এই সেকশন পর্যন্ত, স্লাইডারটা কার পর্যন্ত? এই সেকশন পর্যন্ত। তো আমরা এই সেকশনটা যেখানে শেষ ওখানে আমরা আরেকটা সেকশন ঢোকাবো, ঠিক আছে? দেখেন আমি আরেকটা সেকশন নেই এখানে। আচ্ছা দেখেন খেয়াল করেন, আসেন পুরো সেকশন। আচ্ছা এটা বাইরে চলে আসছে। এবার মানে এটা ব্লক নিলেন নাকি এরকম? ফারুক ভাই কার এখানে সাউন্ড আসতেছে? এটা আরেকটা সেকশন নিয়েছি আর কি ভাই, এটার জন্য আরেকটা সেকশন নিয়েছি, বুঝেন না এই ব্যাপারটা? বুঝছি ভাইয়া। দেখেন এটা আপনি অনেকভাবে করতে পারেন, আমি চাচ্ছিলাম কি মানে মানে আমি হচ্ছে চাচ্ছি পুরো পেজটা আপনি চাইলে একবার হচ্ছে টেমপ্লেটটা সেভ করে রাখতে পারেন, ঠিক আছে? ওইটার জন্য চাচ্ছিলাম জিনিসটা, সেকশনটা। আচ্ছা এই সেকশনটাকে আমি ধরি, এই সেকশনটাকে উপর নিচে আমি হচ্ছে নিচের দিকে কিছু প্যাডিং দিয়ে রাখি, তাহলে আমি ধরতে সুবিধা হবে। নিচের দিকে বটমে হচ্ছে প্যাডিং দিয়ে 500 পিক্সেল, এবার হচ্ছে আমার ধরতে সুবিধা হবে জিনিসটাকে। যেমন ও হচ্ছে এতটুকুর ভিতরে থাকবে, ও হচ্ছে এতটুকু, এই নিচের জায়গায় আমি হচ্ছে এবার হচ্ছে আমার মতো করে সেকশন নিতে পারবো। ও হচ্ছে এই আবার আসছে, খেয়াল করছেন জিনিসটা? হ্যালো, জি আমি কিন্তু বারবার বলতেছি যে আপনারা দেখবেন কাজ করার সময় কিন্তু এই প্রবলেম, ছোটোখাটো এই প্রবলেমগুলোতে পড়বেন, যে একটা জিনিস কাজ করছেন আপনাকে সেটা দিয়ে একবার ট্রাই করতে হবে। সো এই জিনিসগুলো আপনারা একটু কেয়ারফুলি ঠিক। আচ্ছা এবার এটার ভিতরে আমি হচ্ছে এমন দুই পাশে দুইটা ইয়া নিব, এক পাশে মানে দুইটা কলাম নিছি, যে এক পাশে আমি ইমেজ রাখবো আর এক পাশে হচ্ছে আমি হচ্ছে কিছু একটা জিনিসে কি রাখবো, লেখা রাখবো। হ্যাঁ তো এটার জন্য আপনাকে আবার কি করতে হবে, আপনি যদি হচ্ছে বাম পাশে হচ্ছে ইমেজ রাখেন তাহলে আপনি ডান পাশে হচ্ছে টেক্সট রাখবেন, ঠিক আছে? তাহলে আপনি বাম পাশে এটাতে একটা ইমেজ নিয়ে আসেন, এই যে এটাতে আমি একটা ইমেজ নিয়ে আসছি, দেন এই পাশে আমি এগুলোতে আমি হচ্ছে এখানে হচ্ছে কিছু টেক্সট নিয়ে আসবো, এখানে একটা টেক্সট নিয়ে আসলাম, দেন এখানে আরও কিছু প্যারাগ্রাফ নিয়ে আসবো, ঠিক আছে? এখানে যে আরও কিছু প্যারাগ্রাফ নিয়ে আসবো। আমি লরমে যাই, লরম থেকে যাই হচ্ছে আমি, কেউ না বুঝলে কাইন্ডলি প্লিজ সাথে সাথে আমার বললেন যে আমি বুঝতেছি না ভাই, আমি বুঝছি না, একটু আরেকবার রিপিট করেন, ঠিক আছে?
বাট এই বিল্ডারটা কিন্তু আপনাকে এইটা দেখেন, আপনারা পেজ ফ্লাইতে অনেকে হচ্ছে কি করতেছেন না, কাজ করতেছেন না। আমার কিন্তু দেখেন এক বিন্দু পরিমাণ হচ্ছে কি আমার লস হচ্ছে না। আমার লস হচ্ছে, কেউ বলতে পারবেন আমার লস হচ্ছে? কে কি? তাহলে আমার কি কোনো লস আছে? আমার তো কোনো লস নেই, কারণ আমার দিন শেষে দেখা যাবে কি আমি আপনাদের তাড়াতাড়ি শেষ করতে পারলে আমার জন্য লাভ, আমার এতে এক বিন্দু পরিমাণে লস নেই। আপনারা কাজ না করলে আমার জন্য ভালো, কারণ আপনাদের প্রবলেমগুলো আমার সলভ করতে হইলো না। তো লাভ কার? দিন শেষে লাভ কার বলেন? আপনার আমার লাভ, আমার কোনো লস নাই। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে পেজ ফ্লাইতে বলেন, আমরা পেজ ফ্লাইতে যখন এগুলো কাজ করতাম, আমরা এই যে ডান পাশে হচ্ছে কি পাইতাম, এগুলোর জন্য হচ্ছে স্টাইল করার জন্য জিনিসগুলো পাইতাম, হ্যাঁ, কালার বলেন, আরও আদার্স অনেক কিছু আছে, হ্যাঁ। কিন্তু এখানে হচ্ছে আপনি এখানে এই যে সাথে সাথে পেয়ে যাচ্ছেন, এই জায়গায় আপনি লেখাগুলোকে সেন্টার করবেন, এই যে এখানে সবগুলোকে লেখাকে ইয়া করছেন, সেন্টার করে দিয়েছেন, ঠিক আছে। দেন আপনি এটাকে ফন্ট ফ্যামিলি আপনি কি দিবেন, এই যে এখানে আপনি যেটা চান সেটা দিয়ে দিলেন। ধরেন আপনি হচ্ছে এখানে ধরেন আমি দিলাম পপিন্স, POPINS, পপিন্স, খুব জনপ্রিয় একটা ফন্ট পপিন্স। আচ্ছা, এরপর আপনি এগুলাকে সাইজ কত দিবেন, এগুলাকে ধরেন আমি 18 পিক্সেল দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমি ধরেন এই এস লেখাটাকে আমি হচ্ছে সুপার স্ক্রিপ্ট করতে চাচ্ছি, যারা হচ্ছে সায়েন্সে পড়েন তারা বুঝবেন, এটাকে বলে সুপার স্ক্রিপ্ট। আর আমি ধরেন এই লেখাটাকে সাবস্ক্রিপ্ট করতে চাচ্ছি, সাবস্ক্রিপ্ট মানে নিচে দিয়ে থাকে। আমরা ছোটোবেলায় একটা সূত্রে নাম পড়ছিলাম, এই সালফিউরিক অ্যাসিডের নাম জানি আমরা কেউ, সালফিউরিক, সায়েন্সের কে আছেন, পলিটেকনিক্যাল কে আছেন, পলিটেকনিকের? আমি সায়েন্সের ভাইয়া। হ্যাঁ, এটা এই যে H2 রসায়নের। রসায়ন কি জানি না, H2SO4, H2SO ঠিক আছে। আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ড ভাই, এত কিছু জানি না। আচ্ছা, এটা টেক্সট নিয়ে করতে হবে, টেক্সট নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা এই জিনিসটা কিন্তু অনেক সময় আমাদের লাগে, হ্যাঁ। সো এই জিনিসটাও দেখাই দিই আপনাদেরকে একবারে। আমি তো সায়েন্সে পড়াশোনা করি না ভাই, কমার্স ব্যাকগ্রাউন্ড ছোটোবেলা থেকেই, সো আমি আর কি অত এটা ভালো পারি না সায়েন্স। H2SO4 নাকি H2SO4? H2SO4 আচ্ছা, এটা আমি সম্ভবত সালফিউরিক অ্যাসিডের নাম নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন, আমি এই যে আপনি যদি H2টা একটু নিচের দিকে না, জি, তাহলে এটা যদি করতে চান আপনাকে যে এই দেখছেন এই সাবস্ক্রিপ্ট এটাকে দিতে হবে। SO4টাও আবার মনে হয় নিচে এরকম থাকে না? হ্যাঁ জি আচ্ছা, ভাইয়া। H2SO4, তারপর হচ্ছে আপনার উপরে থাকে এরকম একটা নাম বলেন তো, NaCl কি উপরে থাকে? থাকে না, ম্যাসকার থাকে আর কি। আচ্ছা, NaCl কি এরকম থাকে? সোডিয়াম ক্লোরাইড। জি, এটা এই NaCl মানে কি বলেন? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড নাকি লবণ? সোডিয়াম লবণ ক্লোরাইড আছে। একই কথা। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে সল্ট না? লবণ। আচ্ছা, জি, জি জি, জি। জি, আর ওই H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড সম্ভবত। জি। আচ্ছা, আর ধরেন আমাদের হচ্ছে A² + B², হ্যাঁ, A2 + B2, যদি এরকম যদি কখনো লেখা লাগে আর কি, তখন আপনারা দেখেন এটাকে হচ্ছে স্কোয়ার, মানে এটাকে বলে হচ্ছে সুপার স্ক্রিপ্ট, উপর দিকে লেখাটাকে বলে হচ্ছে সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে। এই যে এইভাবে এগুলো আসতে পারে, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিতে পারে এরকম কোনো কাজ, তো আপনি এগুলো এইভাবে করবেন, ক্লিয়ার? যেমন HTML তো আছে সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে। আর আপনি চাইলে এরপর আরও আসেন যে আপনি চাইলে এগুলোকে ফন্টগুলোকে আরও অনেক কিছু করতে পারেন, আপনি ফন্ট ওয়েট দিতে পারবেন এখান থেকে। দেখেন এই যে ফন্ট ওয়েট 300, 400, 600, হ্যাঁ, 700, 800, এটা কি? এগুলো হচ্ছে ফন্টের ওয়েট মানে বোল্ড হবে নাকি হবে, এগুলো আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। আপনি যে এখান থেকে দিবেন ফন্ট ওয়েট, এখান থেকে সার্চ দিবেন, একদম হচ্ছে ব্ল্যাক মনে হচ্ছে কত 900 ফন্টের ওয়েট, তাই না? হ্যাঁ ওয়েট 900 পর্যন্ত আছে। হ্যাঁ, 900 পর্যন্ত আছে ফন্টের ওয়েট, 900 পর্যন্ত আছে। এই যে 900 একদম হাইস্ট হচ্ছে 900, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক। সবচেয়ে বড় যে বোল্ড হয় ওইটাকে বলা হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, বোল্ড মেবি 700 তো হচ্ছে বোল্ড, তাই নাকি ভাই? হ্যাঁ 700 তো বলবো। হ্যাঁ, আর সেমি বোল্ড হচ্ছে 600। তারপরে আপনার একদম লাইট হচ্ছে 300, একদম লাইট বলা হয়। যারা কোডিংয়ে হালকা পাতলা জ্ঞান আছে এগুলো এখানে বুঝেন। আর যদি আপনি না বুঝেন, মিডিয়াম মেবি 500। আপনি যদি না বুঝেন যে ভাইয়া বোল্ড কত, তাহলে আপনি এখানে সার্চ দিবেন, কষ্ট করে এখানে সার্চ দিবেন, বোল্ড ফন্ট ওয়েট লিখবেন, একটু গুগলকে বোল্ড ফন্ট ওয়েট এইভাবে এখানে সার্চ দিবেন, দেখবেন সব চলে আসবে। দেখেন এখানে এই যে দেখছেন বোল্ড 700, আপনি চাচ্ছেন একদম, ক্লায়েন্ট আপনার বলছে একদম সর্বোচ্চ বড় কত ফন্টের ভিতরে, আপনি লিখবেন হাইস্ট, হাইস্ট ফন্ট ওয়েট। সে আপনি যে CSS প্রপার্টিতে ঢুকাইলো, এখানে সে আপনারা দেখাবে
যে একদম ফন্ট সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় কোনটা ভাই? 900, 900, ঠিক আছে। আচ্ছা, মানে আপনি একটা জিনিস গুগলে সার্চ দিলে আপনাকে এভরিথিং সে আপনাকে দেখাই দিচ্ছে, ঠিক আছে। ওই আপনি কিছুদিন পরে এমন একটা জিনিস দেখা যাবে যে আপনি একটা এক্সাম্পল বলি আপনাদেরকে, যে গুগলে হচ্ছে আপনি সার্চ দিলেন এরকম যে আজকে সকালে আমি হচ্ছে মতিঝিল থেকে হচ্ছে সাভার আসছি, তাই আমার সাথে এই লোকাল বাসে হচ্ছে কি একটা মেয়ে বসেছিল, ঠিক আছে, সেই মেয়েটার নাম কি আমার একটু বলে দাও। এইটাও দেখবেন কদিন পরে পসিবল হয়ে যাবে, যখন আপনার ফেস রিকগনাইজেশন জিনিসটা চলে আসবে বাংলাদেশে চীনের মতো, কেমনে এটা? তখন দেখবেন এইটাও পসিবল হয়ে যাবে। এটা এখনো নাই, আস্তে আস্তে দেখবেন এরকম কল্পনার কাছে জিজ্ঞেস করলে বলবে আর কি। হ্যাঁ, এরকম প্রযুক্তি আস্তে আস্তে দেখবেন চলে আসবে, অসম্ভব কিছুই না, ঠিক আছে। এগুলা সব আস্তে আস্তে দেখবেন যে চলে আসবে। আপনি গুগলটা জিজ্ঞেস করেন, গুগল হচ্ছে এমনটা জিনিস আপনাকে সে অনেক কিছু, মানে গুগল আপনারা মা বাপ দিতে পারবে না, বাকি সব কিছু দিয়ে দিতে পারবে এখন বর্তমানে। আপনি তারা জিজ্ঞেস করেন কি আপনি কি চান, তারা জিজ্ঞেস করেন। পৃথিবীতে একটা সংস্থাও আছে মামা, জি মামা। যখন তারপরে দেখেন আমরা হচ্ছে এই জিনিসগুলো শিখলাম, এগুলো কিন্তু আমাদের লাগবে, এগুলো আমাদের খুব মানে অনেক জায়গায় অনেক সময় লাগে। হ্যাঁ, এরপর একটা জিনিস খেয়াল করেন, আমরা হচ্ছে লেটার স্পেসিং ব্যাপারটা, লেটার স্পেসিং বলতে হচ্ছে কি একটা লেখার থেকে আরেকটা লেখার দূরত্ব। আপনি এখানে যদি লেটার স্পেসিং দেখেন 2 দেন, আপনি লেটারগুলো দিকে খেয়াল করেন, আমি 5 দিলাম, দেখছেন একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব কত বেড়ে গেছে। দেখেন আমি 9 দিলাম, দেখছেন দূরত্ব কত বেড়ে গেছে। জি ভাইয়া। এগুলাকে বলা হচ্ছে ভাই লেটার স্পেসিং। হ্যাঁ, নর্মালি লেটার স্পেসিং নর্মালি আপনি আপনার ক্লায়েন্ট যদি বলে দেয় তখন আপনি দিবেন। আচ্ছা, লাইন হাইট, এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে মানে উপর নিচ এগুলার আপনি লাইন হাইট আপনি ইয়ে করতে পারবেন। দেখেন 20 পিক্সেল দিলাম, দেখছেন নর্মালি মেবি 25 থাকে, সম্ভবত 25 থাকে নর্মালি, 25 না 25 না 30। আচ্ছা, নর্মালি মেবি 30 থাকে। আচ্ছা, এরপর আপনার 30 উপর আপনার যা দিতে মন হচ্ছে, আপনি যদি দিতে মন চায় 64 দিলেন, দেখছেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। জি। আচ্ছা, এত বড় বড় করে জি কে বলতেছে? আমি আচ্ছা, ঠিক আছে। এবার আপনি চাইলে এগুলো আপনি ধরেন আপনি একটা লেখা আছে এখানে, যে দেখেন এই যে লরেম ইপসন লেখাটা বোল্ড, আপনি চাইলে এটাকে বোল্ডটাকে কেটে দেন, আপনি চাইলে এই পুরো লাইনটাকে বোল্ড করবেন, বোল্ড করেন। আপনি চাচ্ছেন এই যে লেখার ভিতরে এই যে হোয়েন যে লেখাটা আছে এই লেখাটাকে কেটে দিবেন, এই যে কেটে দিলেন, ঠিক আছে। এই যে এই লেখাটা এটাতে সাবস্ক্রিপ্ট আছে, এটা এই যে আপনি যাচ্ছেন এই যে এখানে কন্টেনিং যে লেখাটা আছে এটাকে হচ্ছে লিঙ্ক করবেন লেখাটাকে, এই যে এখানে লিঙ্ক দিবেন, লিঙ্ক দিয়ে আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন সেটা দিবেন, বা আপনি আরো অনেক কিছু দিতে পারবেন এখানে। ক্লিয়ার? আমি চাই যে প্রথম অক্ষরটা বড়। জি ভাইয়া। সবগুলা বড় অক্ষর চাইতেছেন আপনি? না না না, লরমের শুধু এলটা বড় হোক তারপরে ছোট হোক, এরকম। মানে ক্যাপিটালাইজ থাকবে। শুধু ক্যাপিটাল? না না, শুধু এলটা বড় হবে, অনেক বড় হবে, তারপরে লেখা শুরু হবে। এইটা তাহলে আপনি এই লেখাটাকে আপনি ইয়া করতে হবে, শুধু এই লেখাটাকে ইয়া করে সাইজ গল্প দিতে হবে। ও, এই যে না কিন্তু তাহলে নিচের লাইন যে ফাঁক হয়ে গেল। আপনার এই যে এইটা অনুযায়ী এটা ফাঁকা হবে না, আপনার ওর যে হচ্ছে না ভাই, অনেক সময় দেখা না। যায় কি মানে হ্যাঁ, কিছু কিছু লেখা থাকে যে আমি এই লাইনে এল দিয়ে শুরু করছি, তো নিচের লাইনে যে সোজা সোজা থাকবে ওইটাও এল এর কাজটাই করবে, মানে এল এর ভিতরে 2 লাইন থেকে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, ওইটা এরকম কিছু ওইটা কিছু ওইটা লেখা না থাকে। না না ওইটা নাই ভাই, ওইটা নাই, ওইটা দেখা নাই। গেল আমি লরাম লিখলাম, ওই সোজা আবার নিচে আবার লরেম লেখা এলটা কাটা দিয়া যে একটা এলই দুইটার কাজ করতে হ্যাঁ হ্যাঁ, পারে। বুঝতে পারছি, ওইটা নাই। আপনি বিভিন্ন আর্টিকেলে যেটা বা ইয়াতে বই বিভিন্ন বড় বড় বাইরে যে হ্যাঁ, বইগুলো হ্যাঁ, দিস করে, হ্যাঁ। ওইটা না ভাই, ওইটা এগুলাতে নাই, ঠিক আছে, ওইটা নাই। ওইরকম করতে করা যাবে নাকি? এইটাই ওইটার হয়তো সিএসএস দিতে হবে না। হ্যাঁ, ওইটা আপনি সিএসএস মার্জিং প্যাডিং করে আপনি যেভাবে আনতে পারেন, ঠিক আছে, ওইটা আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝা গেছে এই জিনিসগুলা। এই যে জি এখানে ভাই। টেক্সট, আবার দেখেন এখানে স্টাইলে আমরা আসি, এখানে স্টাইল আর কি কি আছে এগুলো তো আপনারা জানেন, যে আপনি এখানে এগুলাকে ধরেন, এখানে হচ্ছে আপনি বর্ডার কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন, এই জিনিসগুলাই। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে আর কি আছে, এখানে থিম স্টাইল বলছে না, আমরা থিম স্টাইল ইউজ করতেছি না, আমরা আমাদের নিজেদের যে স্টাইল আছে ওগুলো ইউজ করতেছি, ঠিক আছে। আর কি দেখানো যায় এখান থেকে? ভাইয়া এলটা বড় কিমনে দিছেন? এলটা ওই যে নিজে এটাকে জাস্ট এলটাকে কপি করছি, দেন এলটাকে কপি করে হচ্ছে বড় করে দিছি, জি বুঝতে ভাই, পারছি? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন আর কি ইয়া করা যায়। আচ্ছা, তাহলে আবার এখানে একটা ছবি দেই আমরা। হ্যাঁ, এখানে একটা ছবি দেই আমরা।
ভাই জি এটা একটু দেখা যাচ্ছে, মানে এটা কি ইমেজ ব্যানার দিছিলেন সেকশনের ভিতরে? কোনটাকে ভাই? এইটাকে? হ্যাঁ হ্যাঁ। এটা তো ব্যানার না না, দিছিলাম। নিচেরটা 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 না, এটা এমনি একটা ছবি নিছি, জাস্ট একটা ছবি নিছি। মানে কোন ফেসলাইটের ভিতরে কোনটা হয়? এই যে এই ছবিটা নিছি এটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার এখান থেকে আসেন আপলোড ফাইল। আর তো কারো ছবি নাই। আচ্ছা কি ছবি দেব? প্রথম যে আকিব সাহেবের ছবি দিলেন সেটা, হ্যাঁ এটা, এই যে এটা প্রথম প্রথম যে আকিব সাহেবের যে ছবিটা, আকিব সাহেবের, কোনটা, এটা নাকি এটা কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, আকিব ভাই, আকিব ভাই, এটা আকিব এটা সাহেব। আকিজ না, সরি, এটা রন্দা প্রসাদ সাহা আছে না, রন্দা প্রসাদ সাহা। ও উনি আমি আসলে ভুলে গেছি, হ্যাঁ আমার আর কি মনে নাই, আমারই ভুল। আমার মনে নাই আর কি। হ্যাঁ ওইটা ওই রন্দা প্রসাদ, যাই হোক আর কি। উনি তো অনেক দানবীর মানুষ, রন্দা প্রসাদ সাহা। ওইটা অনেকে যারা আপনাদের ওদিকে যারা আছে তারা জানেন। আচ্ছা ইমেজ দিলাম আমরা। দেখছেন ইমেজ আসতে কতক্ষণ লাগতেছে? এই যে ইমেজ চলে আসছে। হ্যাঁ এবার আপনি এটার সাথে এটা মিলে যা যা করা লাগে। আচ্ছা এরপরে আমরা আর কি দিতে পারি বলেন তো, এরপরে কি দেওয়া যায়? কিন্তু ওই ওই বলতে চাই যে, যে ব্যক্তির ছবিটা দিয়েছে সেই ছবির নামটা যদি আমরা দিতে চাই, সেটা তো দেখিয়েছিলেন একবার মনে হয়। ছবির নিচে নাম দিবেন? হ্যাঁ, ছবির নিচে ব্যক্তির নামটা হ্যাঁ দিতে ছোট পারেন, করে এই যে আমি এখানে দিলাম না, এগুলো আপনি হচ্ছে ওনার নাম দিয়ে দিতে পারেন এখানে। হ্যাঁ, হয়তো নিচে রেডি করে নিয়েছেন তো, হ্যাঁ। হ্যাঁ ওনার নাম দিয়ে দিতে পারেন। এই যে ওনার নাম, ধরেন ওনার নাম হচ্ছে হামিম। ওনার নাম কি? CHAIR, চেয়ারম্যান। চেয়ারম্যান বানান হয়েছে? চেয়ারম্যান হামিম গ্রুপ। হোয়াইট কালার মানে FF না? হোয়াইট কালার দিলে তো হইতেছে না। আচ্ছা আচ্ছা দিলাম। এবার আসেন এখানে আমরা ছোট্ট একটা কি দিতে পারি, টেস্টিমোনিয়াল দিতে পারি না? এটার পর একটা টেস্টিমোনিয়াল জিনিস দিতে পারি না? জি আমি কিন্তু জাস্ট আপনাদেরকে জাস্ট কিছু জিনিস বুঝাই দিতেছি এগুলাই। হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু খুব কম জিনিস দিবে আপনারা ফ্রিতে। সো আপনারা ওগুলা নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? আপনারা খুব কম জিনিস, সে কিন্তু দেখেন আপনারা দিচ্ছে না কোনো কিছু, আপনারা এগুলার ভিতরে নিয়ে আপনারা কাজ করতে হবে, কিছু করার নেই। আচ্ছা এখন আমরা কি নেওয়া যায় এখানে বলেন, আর কি নেওয়া যায়? প্রোডাক্ট কালেকশন, হ্যাঁ প্রোডাক্ট কালেকশন। প্রোডাক্ট কালেকশন, আমি তো প্রোডাক্ট কালেকশন দিতে পারেন আপনি এখানে। প্রোডাক্টের কালেকশন, এই যে কালেকশন আপনি দিতে পারেন এখানে, সমস্যা নেই। কালেকশন দিলাম। আচ্ছা এখন আপনি কোন কোন কালেকশন, আমার তো কালেকশন অ্যাড করা আছে কিনা এটাও জানি না আমি। এখানে আবার একটা জিনিস ফালতু লাগে, সেটা হচ্ছে আপনার কালেকশন আপনি হচ্ছে জানতে হবে আপনার কালেকশন কি কালেকশন আছে এখানে। এই ফ্যাশন বা হোম, আমরা যে কোনো একটা লিখে দেন, FASHI ফ্যাশন, এই যে আসছে, দিয়ে দিলাম ফ্যাশন। ঠিক আছে, ফ্যাশন আসছে, ক্লিয়ার? জি ভাইয়া। আপনার আরও থাকলে আরও আসবে। আমার এখানে জাস্ট ফ্যাশনের ভিতরে মেবি একটাই প্রোডাক্ট আছে, আই ডোন্ট নো, একটাই প্রোডাক্ট মেবি আছে, ওই কারণে একটাই আসছে। হ্যাঁ ফ্যাশনের ভিতরে আসেই একটা প্রোডাক্ট, সো একটাই আসছে। হ্যাঁ আপনি দেখেন এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন যে ফ্যাশনে মানে কলামে, একটা কলামে কয়টা মানে মানে একটা রোর ভিতরে এই পুরো এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে বলে রো, ঠিক আছে? আর এই যে এইগুলাকে বলা হয় হচ্ছে কলাম, মানে উপর নিচে যেগুলা, হ্যাঁ উপরে নিচে এগুলোকে বলা হয় কলাম, আর ডানে বামে এগুলোকে বলা হয় রো। তাহলে এই যে রো, এই রো এর ভিতরে আপনার 3টা কলাম হবে, 3টা কলাম মানে 3টা প্রোডাক্ট থাকবে আর কি। সো এখানে আমি যদি দেখেন একটা যদি দেখি হয়, দেখেন একটা, এই যে একটা দিলাম, দেখেন প্রোডাক্ট হচ্ছে একটা, অনেক বড় হয়ে যাবে মেবি সম্ভবত। আচ্ছা না বড় হয় না, সে আর বেশি আর বড় নিতেছে না, ঠিক আছে? ও আচ্ছা অটোমেটিক সে হচ্ছে 2টা নিবেই, মানে 2টার নিচে আপনি দিতে পারবেন না। দেখেন ভ্যালু মাস্ট বি বিটুইন 2 and 6, বুঝা গেছে? আপনার 2 থেকে 6 এর ভিতরে থাকতে হবে আপনাকে, ক্লিয়ার?
জি ভাইয়া। আমি 5টা দিলাম, ঠিক আছে, এখানে প্রোডাক্টও দিলাম 5টা, মানে 5টা থাকবে, 5টা প্রোডাক্ট থাকবে। ক্লিয়ার এই জিনিসটা? হ্যালো, জি ভাইয়া। আমার একটু কনফার্ম। জি ভাই। আচ্ছা হ্যাঁ, ক্লিয়ার হলে বললেন, তাহলে আমি পরের সেকশন যাইতে পারবো আর কি। আচ্ছা, এরপর আসেন এখানে আর কোন কোন এলিমেন্ট আছে আমরা দেখি। আমরা তো কাউন্টডাউন একটা জিনিস আছে, দেখেন কাউন্টডাউন জিনিসটা আমরা আনি। এই যে কাউন্টডাউন আনলাম, এই যে কাউন্টডাউন আমরা দিতে পারি, আমরা কত থেকে কত এগুলা দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে নভেম্বরের, এটার কাজ কি? এই আপনি অনেকগুলো পেজে থাকে না যে আপনার এই আপনি এত তারিখ থেকে এত তারিখ আমরা সামনে লঞ্চ করব আমাদের ওয়েবসাইট, হ্যাঁ এগুলো আর কি, এগুলো বা অফারটা এতদিন পর্যন্ত থাকবে, হ্যাঁ হ্যাঁ এরকম কিছু? এরকম কিছু। এই যে পরে আপনি যখন পাবলিশ করবেন ওটা এই যে এই অটোমেটিক কাউন্ট হচ্ছে, মানে আমি 4 ঘন্টা 3 ঘন্টা, মানে আপনি যে উদ্দেশ্য দিয়ে দিবেন, আপনি এখানে ধরেন আপনি দিয়ে দিলেন উই আর কামিং, হ্যাঁ ধরেন আমি আপনাকে দেখাই, একটা টেক্সট অ্যাড করি এখানে, হেডিং দেই উপর একটা, ঠিক আছে, আপনি এখানে বলে দেন যে উই আর কামিং আফটার, ঠিক আছে, এটা দিয়ে দিতে পারেন। দিয়ে এটাতে কি কাজ করে দেখার কোনো সিস্টেম নাই? কি, হ্যাঁ দেখা সিস্টেম অবশ্যই আছে না। সেভ দিলাম, এখানে আবার পেজ ফ্লাইয়ের মতো সেভ এবং পাবলিশ আপনি একসাথে দিতে পারবেন না। এই সেভ দিলাম তো দেন হচ্ছে আপনারা পাবলিশ দিতে হবে, ঠিক আছে। সেভ দিয়ে দেখতে পারবো না? না না, সেভ দিয়ে হচ্ছে আপনি ভিউ দেখতে পারবেন, লাইভ দেখতে পারবেন না। আচ্ছা দেখেন পাবলিশড হইলো, ঠিক আছে, হওয়ার পর আপনি এখান থেকে এই যে লাইভ ভিউ, কারণ আমি বারবার বলছি যে কাজ করার পর আপনি লাইভ ভিউ না দেখলে, দেখছেন উই আর কামিং, এই যে আসছে, জি ভাইয়া। এই যে এইটা, এই যে উই আর কামিং এত এত এত, এটার পর এতটুকু আসতেছে। এই সময়টা তো পাবলিশ করার পর থেকে শুরু হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবলিশ করার পর থেকে শুরু হবে এটা আপনার। আচ্ছা, এরপর আর কি দিতে পারি বলেন তো, আর কি কি দেওয়া যায়? অ্যাকোর্ডিয়ান নিয়ে কাজ, আমরা একটু অ্যাকোর্ডিয়ানের খেলাধুলা দেখি একটু, হ্যাঁ অ্যাকোর্ডিয়ানের খেলাধুলা দেখি। আচ্ছা, এই যে আমি ট্যাব নিলাম প্রথমে, ট্যাবের কাজ তো আমরা জানি, ট্যাব, এখানে ট্যাবের কাজ কি, ঠিক আছে, আপনি আরও ট্যাব ইউজ করেন, আরও ইউজ করেন, আরও নেন ট্যাব, আরও নেন ট্যাব, ঠিক আছে। এই যে আমরা ট্যাব নিলাম, ট্যাবের ভিতরে আমি ওই যে ওই দিন কি একজন ভাই বলছিলেন না কালেকশনের কথা, হ্যাঁ ভাই, কে কইছিলেন? আমি বলি নাই, মানে আমি কালেকশন অ্যাড করছিলাম আর কি, কেউ একজন হ্যাঁ, দিয়েছিল। এই যে দেখেন কোন ভাই জানি বলছেন, কাউসার ভাই মেবি না, কোনটা? কালেকশনের কথা বলছিলেন যে ভাই, ওই যে ইয়া ভাই কেমনে অ্যাড করছিল, আরিয়ান ভাই কেমনে অ্যাড করছিল, সরি রায়হান ভাই, আরিয়ান ভাই রায়হান ভাই। আমি বলছি, আমি আচ্ছা দেখেন এই যে ট্যাব নিলাম তো, এই দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব, ঠিক আছে। এই যে ট্যাব নিলাম, এবার আপনি এই ট্যাবের ভিতরে হচ্ছে এলিমেন্ট নেন, এই যে এই কালেকশনগুলো নেন, ফ্যাশন আসবে আরেকবার, FASHION ফ্যাশন, আচ্ছা আসছে, কনফার্ম দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই সেকেন্ড ট্যাবে আসেন, সেকেন্ড ট্যাবে এসে আপনি আবার আরেকটা কালেকশন নেন, এই কালেকশনটার নাম দেন হচ্ছে হোম, এই যে হোম পেজ, ঠিক আছে, এই যে আসছে একটা দুইটা। আচ্ছা, হোম পেজে কিন্তু এই দুইটাই আছে, দেখেন আপনারা করবেন যে ভাই এখানে দুইটা প্রোডাক্ট এক লোক আইলো কি লেগে, হ্যাঁ হোম পেজে কিন্তু দুইটা, হোম পেজের ইয়াতে আসেন, এখানে কিন্তু দুইটা প্রোডাক্টে আছে। মোট কথা আমাদের যেটা প্রোডাক্ট থাকবে অত হিসাব করে, হ্যাঁ অত হিসাব করে আসবে কালেকশন আপনার। থাকবে। হ্যাঁ অত হিসাব, এবার আপনি এখানে আরেকটা কালেকশন দিতে পারেন, হ্যাঁ আমি আর দিলাম না, আপনি আপনার ইয়াতে বা আপনি চাইলে এটা তো হচ্ছে একটা নির্দিষ্ট প্রোডাক্টও ধরাইতে পারেন, ঠিক আছে। আপনি এখানে যে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট টাইটেল সব দিতে পারেন আপনি এখানে, আমার তো এখানে কোনো সামথিং ওয়েন্ট অফ রিকার্ডিং কম্পোনেন্ট উই আর লুকিং, আচ্ছা বুঝতে পারছি। কি দিছি আমরা, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট বক্স দিয়ে দিত, প্রোডাক্টের নাম কি আমগো, অল প্রোডাক্ট, প্রফেশনাল হট কমস, আচ্ছা আচ্ছা আসছে প্রো, বোর্ড উইদার, আছে আমরা লাইভ করলে দেখতে পারবো মেবি এই জিনিসটা। পাবলিশ করলাম,
কিছু কিছু জিনিস আছে আপনি লাইভ করার পর দেন হচ্ছে আপনি এই জিনিসগুলো ইয়া করতে পারবেন। এই যে একটা ট্যাবে আসছে, আচ্ছা এখানে একটা কি অ্যাড হয়ে গেছে, 2 নাম্বার ট্যাবে 2টা প্রোডাক্ট, 3 নাম্বার ট্যাবে তো কিছু নাই, 3 নাম্বার ট্যাবে তাহলে কিছু অ্যাড হয়নি। ও প্রফেশনাল না, প্রফি, এই যে আসছে চুজ ডিফল্ট ভেরিয়েন্ট, এটা লাগবে না। পাবলিশড তো হয়নি এখনো। এই শোভনের একটা জিনিস ভালো কি, ও আপনার কিছু টিপস দিবে, দেখেন অপটিমাইজ ইউর পেজ ফর এসইও উইথ পেজ টাইটেল, পেজের হচ্ছে মেগা ডেসক্রিপশন, মানে আমরা যে হচ্ছে যেগুলোকে এসইও যেভাবে করাই আর কি, হ্যাঁ প্রত্যেকটা ইয়াকে। আচ্ছা এটা তো আমাদের ছিল না মেবি, এটা নিয়ে আমাদের ছিল না, এটা এক্সট্রা চলে আসছে কোত্থেকে, এখানে আর কি এক্সট্রা আছে, কলামটা বাদ দিয়ে দিই। এটা আমাদের এখানে কি আমরা এটা নিয়েছিলাম, কিন্তু আমরা কালেকশন নিয়েছিলাম মেবি না, সেভাবে থাকুক সমস্যা নেই। ট্যাব 2তে এগুলো আছে, ট্যাব 3তে কি আছে, আচ্ছা ট্যাব 3 এগুলো কাজ করতেছে না কেন, অন্য কিছু দিয়ে দেখি তো। ট্যাব 3তে প্রোডাক্ট বেস ডবল দেওয়ার পরে কাজ করতেছে না, আচ্ছা এখন আর কিছু নাই, অন্য কিছু দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা ফর্ম দিয়ে দেখি তো কাজ করে কিনা, তো এটা কাজ করবে। ফর্ম তো কাজ করতেছে না, ফর্ম এটা দিলাম, এটা ফন্ট পাবলিশ দিলাম, এটাও কি ভাইয়া সেম টু সেম কম্পিউটারের জন্য একটা, ট্যাবের জন্য একটা, মোবাইলের জন্য একটা? হ্যাঁ সব কিছুর জন্য। একদম খেলবেন ভাই, একদম খেলবেন। আচ্ছা দেখেন এখানে ওই আমরা যা দিছি যেগুলো নিয়ে কাজ করছি আমরা এখানে পাবলিশ দিলাম, তো এবার এখান থেকে লাইভ ভিউ দিয়ে দেখি আমরা। ট্যাব 1 কাজ করতেছে, ট্যাব 2 কাজ করতেছে, আমার এখানে ট্যাব 3 কাজ করতেছে না কেন। আচ্ছা আপনারা দেখেন তো আপনাদের ওখানে কাজ করে কিনা, তারপর আমারে বললেন। আচ্ছা ধরুন বাকিগুলো আমরা দেখি, বাকি যেগুলো আছে। আচ্ছা এবার আপনি চাইলে দেখেন, আচ্ছা এর পরের সেকশনে আসি আমরা, পরে আমরা আর একটা সেকশন নেই, এই যে এটা এখানে, এটা হচ্ছে এতটুকু আমাদের মেইন সেকশনটা, আমরা এখানে একটা সেকশন নেই, এই সেকশনের ভিতরে আবার আমরা হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি, ইনস্টাগ্রামে ইয়া দিতে পারি এখানে, ঠিক আছে, ইনস্টাগ্রামের এই ইয়া দিতে পারি, ইনস্টা, ঠিক আছে, এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিতে পারি, যে আপনাদের কারো ইনস্টাগ্রামের ইয়া থাকে দেওয়া দিবেন, ঠিক আছে, ইনস্টাগ্রাম যদি থাকে ওগুলো দিয়ে দিবেন, আমি আমারটা দিতেছি না, আপনারা এখানে ইনস্টাগ্রাম দিলে আসবে 100%। আচ্ছা আপনারা চাইলে এই যে এখানে দেখছেন কতগুলো সেকশন আছে, যে আপনারা চাইলে এই সেকশনগুলো ডিরেক্ট অ্যাড করতে পারেন এখানে, এনো ওই যে আমাদের যে ইয়াতে যা ছিল না ওইটারে কি বলে, এই আপনার ওই পেজ ফ্লাইতে আমাদের কিছু রেডিমেড সেকশন ছিল না, এগুলো হচ্ছে পেজ ফ্লাই রেডিমেড সেকশনের মতো, আপনি এগুলো এখানে এনে বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি ভাইয়া। জি আচ্ছা ঠিক আছে, এরপর দেখেন আমরা আরও কিছু জিনিস দেখি। আবার আপনি
এটা তো দিলেন, এটা তারপরে ধরুন আপনি এখানে চাচ্ছেন আরেকটা হচ্ছে কি দিতে, আপনি এখানে একটা ব্যানার টাইপের কিছু একটা দিতে চাচ্ছেন এই জায়গাটাতে, সো আপনি এখান থেকে টাইনে না আরেকটা ব্যানার দিয়ে দেন, ঠিক আছে। আমি এখানে একটা ব্যানার দিয়ে দিলাম, আর ব্যানার কি আমার সেকশনের বাইরে চলে গেছে কিনা, না ঠিক আছে আছে। এবার হচ্ছে দেখেন আপনি হচ্ছে একটা ইয়া দিয়ে দেন, ইমেল সাবস্ক্রিপশন ফর্ম দিয়ে দেন, যে আমার এখানে তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে তুমি হচ্ছে এতটুকু হচ্ছে ডিসকাউন্ট পাবা আমার থেকে, আমি তোমার অনার করবো, ঠিক আছে। বুঝাইতে পারছি? জি ভাই। জি ভাইয়া। আমরা মনে হয় সেকশনের বাইরে নিয়ে ফেলছি, হ্যাঁ হ্যাঁ সেকশনের বাইরে নিয়ে ফেলছি আমরা এটাকে। এটা ফুটার কই ভাই? এই যে ফুটার এরিয়া, এটা ফুটার কি এক্সট্রা করে অ্যাড করতে হবে? না, ফুটার তো থিম থেকে আসবে, এটাতে কি আচ্ছা ফুটার থিম এখানে আমি বললাম না পেজ, আপনি শপিফাইতে কোনো পেজলাইতে শপিফাইয়ের যে পেজলাই বলেন, জ্যাম পেজ এবং সুগান কোনো জায়গায় হচ্ছে আপনার কি নাই, স্টক হেডার ফুটার নাই। হেডার ফুটার নাই, ঠিক আছে। এগুলো আপনারা আপনি যদি বানান, নিজে নিজে যদি বানান, আপনি যারা পারেন, মানে যারা হচ্ছে চেষ্টা করবেন, তারা যারা নিজেরা বানাবেন আর কি, হ্যাঁ। আপনি যখন নিজে বানাবেন, যেমন আমি আপনি সেকশন নিয়ে যখন বানাবেন আর কি, আপনি সেকশন নেবেন এখানে এরকম, আপনি এখানে ধরুন আপনি যখন পুরো সেকশন ধরে নেবেন, সেকশনের ভিতরে আপনি হচ্ছে কি নেবেন, প্রথমে হচ্ছে একটা 2-3টা পার্ট করে নিয়ে নেবেন আর কি। এখানে কয়টা আছে, 2টা কলাম, আপনি কলাম নিতে হবে, তখন 3টা নিলেন, এই পাশে রাখবেন লোগো, হ্যাঁ, এই ধরেন এই পাশে এটাকে ছোটো করে নেবেন, এটাতে লোগো রাখবেন, এখানে মাঝখানে মেনু রাখবেন, এখানে হচ্ছে কি রাখবেন, এখানে ডান পাশে আপনি লগ ইন আইটেম বা যা যা রাখতে পারেন। এখন আপনাকে এগুলো সেট করতে হবে, আপনি এখানে হচ্ছে এটাতে হচ্ছে কি দিবেন, কি বলে, এটাতে একটা ইমেজ দিবেন, ঠিক আছে। একটা ইমেজ নিলেন, এটাতে একটা ইমেজ নিলেন, তারপরে হচ্ছে আপনি এখানে হচ্ছে একটা আইকন নিতে পারেন। আইকনটা কিসের আইকন হতে হবে, আপনার কার্ড হতে পারে, আপনার লগ ইন ফর্ম হতে পারে, ঠিক আছে। এগুলা দিতে হ্যাঁ, এগুলো আপনার যে আইকনগুলো আছে, আপনি আইকনগুলো এখান থেকে দিতে পারেন, ক্লিয়ার। তারপর আপনি এখানে হচ্ছে ওই আপনি আইকন দেখেন, আইকন কি নেবেন, আপনি কার্ট আইকন নেবেন, এই যে কার্ট আইকন নেবেন, আপনি এই যে কার্টের একটা আইকন দিয়ে দিলেন, ঠিক আছে। আইকনটা কতটুকু হবে, আপনি 50 পিক্সেল দিলেন, ঠিক আছে। আপনি এখানে আপনি আপনার মতো করে সাইজিং করে নেবেন। আচ্ছা, এরপর আপনি এটাকে কালার বা এই যে আইকনটার লিঙ্ক কোথায়, আইকনটাতে ক্লিক করলে কোথায় যাবে, এখানে আপনি লিঙ্ক দিতে পারেন আপনার এখানে ওপেন ইন নিউ উইন্ডো হবে কিনা, বা আপনি ধরেন এটা এখানে দিলেন, এটার একটা লোগো নিলেন, ঠিক আছে। এটা তো লোগো টোগো নাই, আচ্ছা এইটাই দিলাম আপাতত লোগো, কারণ এইটাই মনে করেন এটার আপাতত একটা লোগো এই সাইটের, আচ্ছা এটা আসবে, আচ্ছা আসছে। আপনি আবার এইটারও হচ্ছে আপনি ছোটো করতে পারেন, স্টাইলে যাইয়া স্টাইলে আসেন, ইমেজের ডাইমেনশন উইথ, এখানে সেভ দেন। আপনি এখান থেকে এবার হচ্ছে আপনি এখানে যদি বানাইতে চান তাহলে আপনার কি নিতে হবে বলেন তো, এগুলোর ভিতরে কি নিতে হবে আপনারা? হ্যালো, আছেন? জি। কি নিতে হবে আপনার এখানে ভিতরে কি নিতে হবে? আবার যদি আপনি হেডারের মতো করে বানাইতে চান, পেজের লিংক ধরে দিতে হবে আপনাদের। এখানে তো লিংক তো আপনি নিবেন, এখানে কি নিবেন আপনি, এই জায়গায় কি নিবেন? বটম। বলেন কি নিবেন আপনি এখানে, কিভাবে এই জায়গাটা কিভাবে করবেন, মানে এরকম আপনি কিভাবে করবেন, এই যে এরকম হেডার কিভাবে আনবেন? ম্যাপ আছে বাটন নেই কয়েকটা। ওটাকে অ্যানাউন্সমেন্ট বার নাকি? আচ্ছা কয়েকজন, আমি না এটা না এই যে এই যে মেনুর এটার কথা বলতেছি। ভাই হেডিং নিয়ে কি অ্যানাউন্সমেন্ট বার না? কয়েকটা হেডিং নিবেন কয়েকটা। মেনু অপশন না না মেনুর অপশন তো নাই, দিয়ে দিতে হবে। হ্যাঁ মেনুর অপশন নাই, আগেই বলেছি যে মেনুর অপশন নাই, তখন কি করবেন? কারণ লিস্ট নিয়ে উঠলে এটা কি করে হবে? লিস্ট নিবেন, লিস্ট কই পাবেন এখানে, লিস্ট কই? দেখেন আপনি একজন বলছেন হেডিং নিবেন কয়েকটা, হেডিং এ হেডিং নিবেন, আসেন আর কয়েকটা নিয়ে হেডিং। হেডিং তো ব্লক, হেডিং নিজেই তো একটা ব্লক।
হ্যাঁ ব্লক এলিমেন্ট তো নিচে নিচে আসবে, হ্যাঁ, তাহলে ওরা তো নিচে নিচে ই আসবে। করে দিতে হবে। কি কি নেওয়া যায় বলেন? তাহলে তো টেক্সট টাইপের প্যারাগ্রাফ নিয়ে এরকম যেরকম এটা করে, হয়। এটা করতে পারি না যে আমরা এটার ভিতরে আরো কয়েকটা কলাম নিতে পারি না? হ্যাঁ সেটা তো পারি। এটার ভিতরে আরো কয়েকটা কলাম নিতে পারি না? Then তিনটা কলাম নেই, তিনটা, এখানে তিনটাতে তিনটা হেডিং দিতে পারি, বা আপনি তিনটাতে তিনটা প্যারাগ্রাফ দিতে পারি। এটা করা যায় না? জি হ্যাঁ, এটা করা যায় না যে এটাতে আরো একটা প্যারাগ্রাফ দিলাম, দেন এটাতে আরো একটা প্যারাগ্রাফ দিলাম, সরি, এখানে আরো একটা প্যারাগ্রাফ, এটাতে ডবল ডবল প্যারাগ্রাফ দিব কিনা? একটাতে ডবল ডবল প্যারাগ্রাফ দিব। এই যে দেখছেন পাশাপাশি ইয়া আসে নাই, ঠিক আছে। এই যে এবার আপনি এগুলারে হচ্ছে ইয়া করবেন। আচ্ছা, এটা আমি অফ করে দিই। এটা নিচে চলে গেছে। আচ্ছা, এটা নিচে তো অবশ্যই আসবে এখানে। এবার আপনি এগুলারে হচ্ছে এগুলারে ইয়া করে সেন্টার করে দিতে পারেন এগুলাকে, যে তুমি সেন্টারে চলে আসো, তাই না? আপনি ইয়া করে সেন্টারে বলে দিতে পারেন যে তুমি সেন্টারে চলে আসো, তো ওরাও বলতে পারেন যে তুমি সেন্টারে চলে আসো, ওরাও বলতে পারেন যে তুমি সেন্টারে চলে আসো। হ্যাঁ, বা এরপরে আপনি একটা একটা কাজ করতে পারেন, এরে বলতে পারেন যে তুমি একদম লেফট পাশে চলে আসো, ঠিক আছে। এইভাবে কইরা পুরো কলাম যেটা আছে না, কলামটা, ওদের যে মেইন কলামটা, ওদের যে এটা হচ্ছে এইটার কলাম, এই যে মেইন কলামটা ওরা বলতে পারেন না যে তুমি হচ্ছে সেন্টারে চলে আসো। হ্যাঁ এই কলমের ভিতরে তার মানে বাটন নিয়ে মনে করতে হবে। বাটন নিয়ে করবেন আপনি, আপনি যে আপনারা, আমি জাস্ট হচ্ছে আইডিয়া দিতেছি, বাকিটা করার দায়িত্ব আপনার। হ্যাঁ বাটন নিলে ভালো হতো, মানে হোভার ইফেক্ট দেওয়ার সুবিধা হতো তাই। এইটা এইটা এখন কি করা যায়, কি করবেন বলেন তো? কেমনে আনবেন, কেমনে আনা যায় বলেন, বুদ্ধি দেন। নিচের দিকে হাইট এটা একটু বাড়াই দিও। হাইট বাড়াতে তো নিচের দিকে হবে, আমি চাইতেছি মাঝখানে আনবো, কেমনে আনবেন কোন? এটা অ্যালাইনমেন্টের এখানে তো দেখেন, ওখানে আনাইলে তো প্যাডিং দিতে হবে। এখানে দেখেন, এখানে তো অপশন নাই, এখানে এটা পেজ লাইতে অপশন ছিল যে আপনি কলাম রে ধইরা মাঝখানে নিয়ে আসতেন, এখানে তো কোনো অপশন নাই। তাহলে আপনি কিভাবে করবেন এটা? তাহলে আমি প্যাডিং দিয়ে দেন। তাহলে ধরেন এটার আমি পুরো কলামটার একটা ক্লাস দিতে পারি, যে হচ্ছে ধরেন আমি এটাকে মেনু হিসাবে ধরলাম নাকি, হ্যাঁ সেটাও করা যায় এটা CSS দিয়ে। এটা দিলাম যে মেনু 1। আচ্ছা, পরে আমরা মেনু 1 হিসাবে দিলাম। আচ্ছা, ওর আগে ইয়াটা নিয়ে আনি, কলামটা ধইরা ওর ক্লাসটাকে কপি করে ফেলি, ক্লাস নাকি আইডি, আচ্ছা ক্লাস। আচ্ছা, এবার আসেন তো আমরা HTML এগুলো কিছু করা যায় কিনা দেখি তো। এই যে ডট ওরে দিলাম, ওরে বললাম হচ্ছে মার্জিন টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। কাজ করবে? কাজ তো করবে না। কি করা যায় বলেন, বুদ্ধি দেন, কি করতে পারি আমরা? অ্যালাইন আইটেম করতে পারেন মনে হয়। অ্যালামেন্টেন কেমনে দিবেন ভাই? ওই CSS দিয়ে দেন অ্যালাইন আইটেম। অ্যালামেন্টেন সিএসএস দিয়ে দিবেন? হ্যাঁ ক্লাস যেহেতু বলছেন যেহেতু তো অ্যালাইন আইটেম দিলে তো সমস্যা আচ্ছা, দেন আপনার কথা অনুযায়ী অ্যালামেন্টেন দিলাম, HTML অ্যাড করলাম। ইয়ে দেখেন একভাবে না একভাবে হবেই রে। এটা তো হবে, আমি তো জানি কেমনে করতে হইব, আমি তো জানি এটা কেমনে করতে হইব, আপনাকে আমরা জানি না ভাইয়া, আমরা তো এটা এইটাই সলভ, এইটাই হচ্ছে প্রবলেম। আমি তো জানি এটা কেমনে করবে, এটা আপনার HTML আইনেই করতে হবে, এই যে HTMLটা এখানে আইনেই করতে হবে। এখন কেমনে করতে হবে এটা আপনারা বের করবেন, আপনাদেরকে পেজ লাইতে দেখাইছি না, এই জাস্ট এই ছোট ছোট জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করবেন, শেষ। এটা একটা প্রবলেম, লেখা রাখেন সবাই যে এটাতে সলভ করতে হবে, এই জিনিসটা মাঝখানে আনতে হবে, এরকম একটা জিনিস। হ্যাঁ ঠিক আছে, যদিও আমি আপনাদেরকে বলি, যদি আপনারা হচ্ছে এই কাজগুলো কিসে আপনি থিম থেকে নিয়ে করবেন, জাস্ট হচ্ছে যদি কখনো কেউ যদি চায় যে না তুমি আমাকে থিমের হেডার ফুটার আমার লাগবে না, তুমি আমার একটা কাস্টমাইজ করে দাও, তো আপনি ওরা বুঝে বলবেন দেখো এখানে তো এভাবে বানানো যায় না,
তুমি চাইলে আমি তোমাকে এইভাবে বানাই দিতে পারি, বুঝাইতে পারছি? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। তা আপনি তখন বলতেন যে আমি তোমাকে এইভাবে বানাই দিতে পারি, তখন আপনারা এটা সলভ করবেন। আর এটার জন্য কেউ আমার পার্সোনালি নক দিবেন না, আগে কয়ে রাখতেছি যে ভাই আমি এটা পারতেছি না, এটা আপনারা সলভ করবেন। এই যে রায়হান ভাই আছে এখানে, খুব ভালো এক্সপার্ট আলহামদুলিল্লাহ। না ভাইয়া, তারপরে হচ্ছে আমি বলি আপনারা কাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন।